হ্যালো এভরিওয়ান, আমি নিপুণ। আমি আপনাদের নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা কিনা আমাদের আইএসএসবি সম্পর্কে প্রথমে একটা কথা বলে নিই। আইএসএসবি হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, যেটা আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তো আইএসএসবি মূলত কি? আইএসএসবি হচ্ছে আমাদের দেশের সশস্ত্র বাহিনী, বা যে কোনো দেশেরই, অনেক দেশেরই হয়ে থাকে। তো আমি আমাদের দেশের কথাটাই বেসিক্যালি বলবো এখানে। যে আর্মি, নেভি বা এয়ারফোর্সে আপনি যদি একজন কমিশনড অফিসার হিসাবে জয়েন করতে চান বা একজন অফিসার হতে চান, তো অবশ্যই আপনাকে আইএসএসবি ফেস করতে হবে। তো আইএসএসবি সম্পর্কে আসলে অনেক ধরনের কথা প্রচলিত, বা অনেকের অনেক রকম ধারণা থাকে। সবারই মোটামুটি কম বেশি ধারণা থাকে, সবাই কিছু জানে। আমি এখানে 10টা ভিডিও লেকচারের মাধ্যমে আপনাদেরকে আইএসএসবি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং প্রিপারেশনে হয়তো বা ভিডিওগুলো আপনাদের অনেক সহযোগিতা বা সাহায্য করবে, আপনাদের অনেক কাজে লাগতে পারে। তো আমি সেভাবেই ট্রাই করব। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো প্রথমে বলে রাখি যে ছোটবেলা থেকে আমাদের আসলে অনেক ধরনের ড্রিমস থাকে। ছোটবেলায় যখন জিজ্ঞেস করা হয় যে বড় হয়ে কী হবা, অনেকে অনেক ধরনের অ্যান্সার দেয়। মূলত আমরা যেটা হয় যে বাবা মার শেখানো বা আশপাশ থেকে কেউ একজন আমাদের যেটা শিখিয়ে দেয় আমরা সেটাই বলি। বাট আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকি, নিজেরা বুঝতে থাকি নিজেকে বা নিজেদের নেসেসিটি, আমি কি হতে চাই, কি হব, একটা ড্রিমস আসলে আমাদের ভিতরে জন্ম নেয়। তো এই ড্রিমসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আর্মি অফিসার, নেভি অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার, যে আমাদের দেশে প্রচলিত যেগুলো ভালো ভালো, কেউ বা বিসিএস ক্যাডার, এরকম অনেক কিছু হতে চাই। তো যেটা হয় যে আমরা যখন আস্তে আস্তে বড় হই, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সে যত বড় হয়, যত দিন যায়, সে তার ড্রিমসের তত কাছাকাছি যেতে থাকে। আবার অনেকের ক্ষেত্রে সেটা তার অপোজিটটাও হয়, যে ড্রিমস থেকে সে অনেক দূরে সরে যেতে থাকে। আসলে সাফল্য বা ব্যর্থতা এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি আপনার স্বপ্ন নিয়ে কতটুকু ভাবেন, কতটুকু সময় দেন, তার উপর। তো বর্তমান সময়ে বা আমাদের তরুণ প্রজন্ম, এই ইয়াং যারা আছে, তাদের অনেকেরই ড্রিমস থাকে যে আমি একজন অফিসার হব বা ডিফেন্স অফিসার হব। তো ডিফেন্স বলতে মূলত তো আর্মি না, আর্মি, নেভি, এয়ারফোর্স সব মিলিয়ে আর কি, যেটা সশস্ত্র বাহিনী বোর্ড বলা হয় এটাকে, আইএসএসবিটাকে। তো আমি মনে করি যারা হতে চাই, এরকম কারোর এম থাকে, তো সেটা অনেক আগে থেকে এমটা ফিক্সড করে সেইভাবে আর কি প্রিপারেশন নেওয়া, সেইভাবে আগানোই উচিত। দেখা যাচ্ছে যারা আমরা এখন কলেজের স্টুডেন্ট আছি, বা কলেজে পড়াশোনা করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তো আমাদের যখন ইন্টার পরীক্ষাটা হয় তার পরপরই আসলে সার্কুলারগুলো পাওয়া যায়, বা আমরা সেখানে পরীক্ষা দিতে পারবো। সবাই দিতে পারবেন আপনারা। তো সেভাবে আর কি প্রিপারেশন নেওয়া উচিত সবার। তো প্রথম ভিডিও লেকচারে আমি আপনাদেরকে এই আমাদের তিন বাহিনী সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলে রাখি। যে যেরকম আর্মি, নেভি বা এয়ারফোর্সের আপনার অফিসার নেয় দুইটা ক্যাটাগরিতে, যেটা হচ্ছে আপনার লং কোর্স এবং শর্ট কোর্স। তো ইন্টার পাসের পরে, ইন্টারমিডিয়েট পাসের পরে আমাদের যে সার্কুলারটা পাই বা আমরা যারা অ্যাপ্লাই করতে পারবো, তো সেটা হচ্ছে লং কোর্স। তো আগে কিছু যেরকম ছিল নিয়ম, এখন অনেকটা চেঞ্জ। যেমন আগে ট্রেনিং ছিল 2 বছর, এখন 4 বছর লং কোর্সের ক্ষেত্রে। দেন অনেক আমাদের প্রসিডিউরটাও একটু ভিন্ন ছিল। তো বর্তমান যেটা প্রসিডিউর, যে আর্মিতে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাতেই আপনার জিপিএ 5 থাকা লাগবে, তাছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর তারপরে যেটা হবে, প্রথমে প্রিলি, দেন প্রিলি থেকে আগে রিটেন দেওয়া লাগতো, এখন আর লাগে না। প্রিলি থেকে ডিরেক্ট আইএসএসবিতে যেতে পারবেন। আর নেভির ক্ষেত্রে আপনার নেভি বা এয়ারফোর্স, এখানে যেটা হবে যে আপনার সার্কুলার যারা দিবে, তো সেখানে আপনার ডিটেলস আসলে পাবেন। সার্কুলারটা অনেক সময় অনেক রকম চেঞ্জ হয়। আমি এখন যেটা বলবো সেটাই যে থাকবে বা সেটাই যে হবে, সেরকম তো আর না। সার্কুলার যখন দিবে তখন আপনারা তো অবশ্যই সার্কুলারের ডিটেলস পাবেন, যে আপনাদের যোগ্যতা কী লাগবে, এসএসসি পয়েন্ট কত, ইন্টারমিডিয়েটে কত পয়েন্ট লাগবে। আর এজটা বেসিক্যালি থাকে 16.5 থেকে 21, বা 17 থেকে 21, এরকম আর কি, এর ভিতরে। তো 21 পর্যন্ত থাকলেই যে আসলে হবে সেটা না, 21 হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। তো আমার মনে হয় যে ইন্টারমিডিয়েট পাশের পরপরই আপনার যদি আসলে ড্রিমস থেকে থাকে, তো আপনার পরীক্ষা যখন দিবেন তার মাঝে একটা সার্কুলারটা আসে, শেষ মধ্যে অ্যাপ্লাই করা, বা পরীক্ষা শেষ করে তার পরপরই অ্যাপ্লাই করা, ওখানে যাওয়া।
আর বা সেভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত। দেরি করা ঠিক না, মানে আপনি যত দেরি করবেন ততই হয়তো আপনি পিছিয়ে পড়বেন। তো আর্মি তো বললাম, আর নেভি আর এয়ারফোর্সের ক্ষেত্রে আপনার ওই সেম প্রিলি, তারপরে হচ্ছে আপনার একটা ভাইবা হবে। প্রিলিতে আসলে হয় যেটা মেডিকেল টেস্ট এবং ভাইবা, আর তারপরে হচ্ছে আপনার একটা রিটেন টেস্ট, দেন আর কি আইএসএসবি। তো আইএসএসবি, আমি মূলত আইএসএসবি সম্পর্কে এখানে আপনাদেরকে বলবো। তো তার আগে আইএসএসবিতে তো আর ডিরেক্ট যেতে পারবেন না। আইএসএসবিতে যাওয়ার যে আগে যে আপনাদের যে স্টেপগুলো ফলো করতে হবে একটা একটা করে, দেন আমি সেগুলো আর কি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চাই বা আপনাদেরকে জানাতে চাই। যে প্রথমে তো আপনারা সার্কুলার পাবেন, সার্কুলারে যে ডেট দেওয়া থাকবে তার ভিতরে আর কি, এই ডেটটার ভিতরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে এক একজনের ক্ষেত্রে এক একটা ডেটে আর কি ডাকা হবে। তো সেই ডেটে আপনারা যাবেন। তো প্রথম দিন প্রিলিমিনারি যে টেস্টটা, সেখানে আপনাদের ফার্স্টে মেডিকেল টেস্ট নেওয়া হবে যে আপনি ফিজিক্যালি ফিট কিনা ডিফেন্সে একটা অফিসার হওয়ার জন্য। মেডিকেল টেস্টে যদি আপনি অ্যাপিয়ার করতে পারেন, মানে সেখানে যদি আপনি মেডিকেলি ফিট থাকেন, তো তারপরে আপনি ভাইভাতে ডাক পাবেন। তো এটা আমি আর্মির ক্ষেত্রে বলছি আর কি। তো ভাইভাতে যাওয়ার পরে যদি আপনার ভাইভাতে সব অ্যান্সার দিতে পারেন, বা আপনি যদি ভাইভাতেও ফিট থাকেন, ভাইভাতে আপনি উত্তীর্ণ হতে পারেন, তো দেন আপনাকে আর কি ডিরেক্টলি আইএসএসবিতে পাঠিয়ে দেওয়া হবে। আর নেভির ক্ষেত্রে যেটা হবে যে আপনার ওই প্রিলিতে ফার্স্টে মেডিকেল টেস্ট হবে, দেন ভাইভা হবে, দেন তারপর আপনাকে ভাইভা এবং মেডিকেল দুইটাতে যদি আপনি ফিট থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে রিটেন একটা টেস্টের জন্য। তো রিটেনে যেটা থাকে আইকিউ, ইংলিশ, আর এই দুটা। তারপরে পরীক্ষায় যদি আপনি এখানে পরীক্ষাটা ভালো করতে পারেন, দেন আপনাকে আইএসএসবিতে ডাকা হবে। আর এয়ারফোর্সের ক্ষেত্রে প্রথমে আপনার একটা টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্ট, সেখানে আইকিউ থাকবে আর ইংলিশ থাকবে। তারপরে আপনাকে মেডিকেলে ডাকা হবে, দেন ভাইভা হবে, তারপর আপনাকে আইএসএসবিতে পাঠানো হবে। তো এটা আর কি বললাম যে আইএসএসবিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কি কি পরীক্ষা আর কি দিতে হয়। তো নেক্সট ভিডিও লেকচারে আমরা দেখব যে আইএসএসবি সম্পর্কে বা আরও ডিটেলস। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।